আজ তারকেশ্বর থেকে শুরু হয়ে আসে চাপাডাঙ্গায় বিজেপির পরিবর্তন যাত্রা। উপস্থিত ছিলেন সদ্য বিজেপি দলে যোগদানকারী আর বাংলার সাংবাদিক সন্তু পান। উনি বার্তা দেন, পরিবর্তন অবশ্যই করতে হবে, এবং অভিযোগ করেন, সাংবাদিকতা করার সময় ওনাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল, যার জন্য উনি বিজেপিতে যোগদান করেছেন। পরিবর্তন যাত্রা চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডে আসার পরই বিজেপি নেতাকর্মীরা ফুল ছুঁড়ে সন্তু পানকে স্বাগতম জানান, এবং তাদের পরিবর্তন যাত্রা যাওয়ার পরপরই চাপাডাঙ্গা তৃণমূল নেতা লালটু চ্যাটার্জি তার নেতা কর্মীদেরকে সাথে করে নিয়ে বিজেপির ছড়িয়ে যাওয়া ফুলগুলি কুড়িয়ে রাস্তা পরিষ্কার করেন এবং বলেন যে এটাই বিজেপির কালচার, যেই ফুল ভগবানের পায়ে পড়ে সেই ফুল রাস্তায় লণ্ঠিত হচ্ছে। অপরদিকে বিজেপির নেতা গণেশ চক্রবর্তীর দাবি, এটা তৃণমূলের নাটক, তৃণমূল এরকম অনেক নাটক করে রাস্তাঘাটে, এবং গণেশ চক্রবর্তী জানান, আজকে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশগ্রহণকারী 3 জন বিজেপি কর্মীকে মিথ্যা কেসে ফাঁসিয়েছেন লালটু চ্যাটার্জি বলে তার দাবি। এই বিষয়ে তৃণমূল এবং বিজেপি নেতার কাছ থেকে জানতে চাওয়া হলে তারা কি বলেন দেখে নেব এই ভিডিওতে। বলছি আজকে বিজেপির রথযাত্রা ছিল, যেটা 2026-এ শেষ যাত্রায় পরিণত হবে। দেখুন, ওরা হিন্দু হিন্দু করে, আমরা জানি দেবতা পায়ে এই ফুল থাকে, এই ফুল দেবতার পায়ে থাকে। তারা এই হিন্দু ধর্মের এই ফুলকে নিয়ে আজকে রাস্তার মধ্যে ছড়িয়ে দিয়েছে। আজকে এখানে বিভিন্ন মানুষ সেটা পায়ে পায়ে করে সেগুলো মারাচ্ছে। এটাই বিজেপির কালচার, আপনারা দেখুন নিজেরা, এটা বিজেপির কালচার। মানুষকে বোকা বানাচ্ছে। দিদি জগন্নাথ মন্দির করেছে, দিদি দুর্গাপুজোতে 1,10,000 টাকা করে দিচ্ছে বাংলার সংস্কৃতিকে বজায় রাখার জন্য। আর ওরা এখানে সন্তু পান এসেছিল, আর বাংলার যিনি দালাল ছিলেন, বিজেপির দালালি করত মিডিয়া নাম করে, আজকে সরাসরি বিজেপির টাকায় বিক্রি হয়ে সন্তু পান আজকে এই মাত্র এই ফুলকে ছড়িয়ে সন্তু পান গেছে। বিজেপির আর বাংলার দালাল ছিল এই সন্তু পান, এই ছড়িয়ে গেছে। দেখুন, আমরা কুড়াচ্ছি, আমরা ধর্ম জানি, আমরা সমস্ত ধর্মের মানুষ আমাদের কাছে সমান, হিন্দু মুসলমান সবাই সমান। ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজকে এই মুসলিমরা দেখুন, ওরা ফুল কুড়াচ্ছে। আমি হিন্দুর ছেলে, ও মুসলিমের ছেলে, ফুল কুড়াচ্ছে। লোক মন্দিরে ফুল দেয়, রাস্তা। হ্যাঁ, বিজেপি বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, বলছি ঠাকুরের ফুল নিয়ে কেন ছেলে খেলা হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও, সবটাই জবাব দাও। এই দেবতার ফুল নিয়ে কেন ছড়া ঘোরাঘুরি দেওয়া হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও, সবটাই জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, এই হিন্দু ধর্মকে অপমান ওই করা শোনা। হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও, সবটাই জবাব দাও। জুতোটা রে, কেন ছেলে জুতোটা খেলা জুতোটা, করা হচ্ছে? বিজেপি তুমি জবাব দাও, সবটাই জবাব দাও। হিন্দু নিয়ে হিন্দু খেলা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, সবটাই জবাব দাও। বিজেপির শুভাবুদ্ধ জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, 26 নির্বাচনে পশ্চিমবাংলা আবার জিতবে কে? তৃণমূল সরকার আবার কে? 26 পশ্চিমবাংলা আবার জিতবে কে? মমতা ব্যানার্জি আবার কে? মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা আপনার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি, জিন্দাবাদ। কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। সাহেব আমার বাদে সবার পট খুলে যায়, সাংবাদিক খুলে যায়, আমার আমাদেরই আছে। আর আমি কি করবো? এই আস্তে আস্তে আস্তে
वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जिंदाबाद जिंदाबाद रास्ते की तरफ खड़ा হলো বিজেপি জবাব দাও জব চাই জব দাও জবাব তোমার দিতেই হবে এগুলো গদি ছাড়তে হবে वंदे मातरम वंदे मातरम जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद হ্যাঁ এই তো ভিডিও চেঞ্জ করে দেবো এনাও 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 করে নাও কীভাবে করে নাও চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে আজকে সন্তু পানের যে বিজয় মিছিল হলো এবং সেখানে আপনারা দেখা গেল আপনারা রাস্তা থেকে ফুলকুড়ি রাস্তা পরিষ্কার করলেন এবং সেখানে আপনারা বার্তা দিলেন যে যে ফুল ভগবানের পায়ে অর্পণ করা হয় সেই ফুল রাস্তার মাঝে পড়ে আছে। এই নিয়ে বিজেপি নেতা গণেশ চক্রবর্তীকে ফোন করে জানা হয়, উনি বললেন এটা তৃণমূলের নাটক, ওরা রাস্তাঘাটে নাটক করে বেড়ায় এবং উনি এটাও বললেন যে আমাদের আজকে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে আমাদের 3টে ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে নাকি উনি মামলা করেছেন। এই বিষয়ে আপনার কি বক্তব্য? বলছি, প্রথমত বলি যে ঘটনা নিশ্চিত আপনারা অন্যান্য চ্যানেলে দেখেছেন বা ফেসবুকেও দেখেছেন যে ফুল রাস্তায় ফেলে চলে গেছে, ওদের কোনো কর্মী সেই ফুলকে কুড়িয়ে তাকে যেখানে দেওয়ার কথা পুকুর বা নদীতে সেটা দেয়নি। এই ফুল বিভিন্ন মানুষ জুতো পরে মারিয়ে যাচ্ছে, এটা এক অপমান। এবং এই এত ফুল থাকার পরে অ্যাক্সিডেন্টও করতে পারে, স্লিপ মেরে হ্যাঁ হতে পারে, জীবনহানি হতে পারে। এরা অন্যায় করেছে আমি মনে করি, এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা বলছেন 3টে ছেলের অ্যারেস্ট হয়েছে, আমি জানি না, আপনার কাছে শুনলাম। তো আমি যতদূর জানি যে চিলিডাঙ্গের একটি মহিলা বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন, যে 3জন সেই 3জন মদ্যপ অবস্থায়, মানে বিজেপি তো সবই মাতাল, ওখানে ভালো মানুষ তো একটাও নেই, মদ্যপ অবস্থায় তারা সেখানে বোম ফাটাচ্ছে। চিন্তা করুন, যেখানে কিছুই হলো না, কোনো নয় পুজো নাই আজা নেই, অথচ বাস স্ট্যান্ডে যেখানে কয়েকশো মানুষ দাঁড়িয়ে থাকে বাস ধরার জন্য, নিত্য কাজের জন্য, সেই জনসমাগমে বোম ফাটাচ্ছে। অনেক ক্ষতি হয়ে যেত। সেখানে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা ছেলেটা কিন্তু দাঁড়িয়েছিল, তার অন্যাতে সে অন্য মনস্ক ছিল, বোম তার অন্যায় গিয়ে পড়েছিল, সেই অন্যা পড়ে হয়তো অন্য অঘটন ঘটে যেত। একজন ওখানকার স্থানীয় মানুষ দেখতে পেয়ে যখন ধরে গেছে, তখন সেটা সে নামিয়ে দিয়েছে। এটা তো অন্যায়, আপনি কি মনে করেন? এটা অন্যায় না? পুরোপুরি অন্যায় কাজ। বোম ফাটানোর নির্দিষ্ট জায়গা থাকা উচিত, ফাটাতে পারে, কিন্তু একটা বাস স্ট্যান্ডে যেখানে হাজার হাজার নিত্যযাত্রী, সেই জায়গায় অঘটন ঘটাচ্ছে। আর এটা তৃণমূল করেনি, যার হয়েছে সে নিজে গিয়ে সে তার অভিযোগ জানিয়ে। হ্যাঁ, গণেশ চক্রবর্তী বলছেন? হ্যাঁ বলছি। আমি সংবাদ পুরসুরা থেকে বলছিলাম। বলছি আপনাদের চাপাডাঙ্গায় যে বিজেপির পরিবর্তন যাত্রা হলো আজকে, এবং সেখানে আর বাংলার বিশিষ্ট সাংবাদিক সদ্য যিনি বিজেপিতে যোগদান করেছেন সন্তু পান উপস্থিত ছিলেন, এবং সেখানে আপনাদের পরিবর্তন যাত্রায় ওনাদেরকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয়, এবং তার পরপরই চাপাডাঙ্গার তৃণমূল নেতা লালটু চ্যাটার্জি সেখানে যে ছড়িয়ে যাওয়া ফুলগুলো আপনাদের পরিবর্তন যাত্রা চাপাডাঙ্গা থেকে চলে যাওয়ার পর ওনারা সেইগুলিকে রাস্তা থেকে কুড়িয়ে সংগ্রহ করেন এবং বলেন যে এটাই হচ্ছে বিজেপির কালচার, যে ফুল ভগবান বা দেবতার পায়ে অর্পণ করা হয় সেটাকে রাস্তায় ভুলণ্ঠিত করা হচ্ছে, এর মানুষ জবাব দেবে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? বিষয় হচ্ছে ওরা অনেক কিছুই নাটক করবে, তো নাটক করেওছে, এবং ওখানে আমাদের কিছু ছেলেকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তাদের নাকি আমাদের ছেলেরা নাকি ওদের মেয়েদের গায়ে বম ছুঁড়েছে বা এরকম নানা রকম একটা নাটক প্রভাকাণ্ড করেছে। এখন এরা নাটক ছাড়া তো এদের তার কোনো উপায় নেই, তো তার জন্য ওরা এখন অনেক কিছু করবে। তা এখন
ওদের অভিবাদন জানানো হয়। হুম এটা শুধু বিজেপি বলে তো নয়, হুম এটা তৃণমূলেরও। মমতা ব্যানার্জি যখন যায় তার দলের লোকজন ফুল ছোড়ে, তা সেই ফুলটা ছোড়ার পরে সেই ফুলগুলো কি আবার কুড়োয়? হুম এটা কি আমার ওদেরকে নতুন নতুন করে আমাদেরকে শেখাতে হবে নাকি? হুম ফুল তো ছোড়ে মানুষকে ভালোবাসায় ফুল ছোড়ে, তা সেই ফুলটা ছোড়ার পরে সেই ফুলটাকে কি আবার সেই কুড়িয়ে তাকে শ্রদ্ধা জানায়? শ্রদ্ধা জানাতে পারে না। তো ঘটনা হচ্ছে আজকে যে অভিযোগ আপনাদের বলছেন যে আপনাদের ছেলেদের নামে যে কেস করা হয়েছে, সেই কেসটা মানে কি ভিত্তিতে করা হয়েছে? তাদের নামে কেস দিয়েছে যে আমাদের ছেলেরা নাকি মদ্যপ অবস্থায় ছিল এবং মদ্যপ অবস্থায় বোমবাজি করেছে এবং সেই বোমের আগুনে নাকি ওদের সব মহিলাদের কাপড় জামা পুড়ে গেছে, এইভাবে একটা নাটক সাজিয়েছে। তো আমরা তো জানি যে এরকম কিছু মানে ওদের অঙ্গুলি হেলনে এরকম কিছু মহিলা আছে যারা এরকম মিথ্যে নাটক করতে অভ্যস্ত। তো সেই রকম কোন মহিলাদেরকে দিয়ে এইরকম নাটক করানো হয়েছে। আচ্ছা কারণ আজকে আমরা তো জানি রিঙ্কু সামন্ত বলো, এই আপনার ওই যে কি হাজরা ছেলেটার নামটা, আর একটা ছেলে হচ্ছে কি অধিকারী। তো টোটাল আপনাদের কতজনের নামে অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে? শুনছি নাকি 3 জনের নামে এরকম একটা মিথ্যে কেস। তো সেটা কি পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিয়েছেন এই বিষয়ে? পুলিশ তো এখন ওদের কীটদাস। পুলিশ যতক্ষণ না এখন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিদায় নিচ্ছে ততক্ষণ তো ওদের চটি চাটবেই। সেই রকম পুলিশ করেছে, মিথ্যে কেস সাজিয়ে আমাদের ছেলেদেরকে মিথ্যে অভিযোগে ধরে নিয়ে গেছে। আপনারা কিভাবে তাহলে আমাদের ছেলেদেরকে মারধর করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্তাক্ত যখন করছে, আমরা যখন কেস করছি তখন একজনকে ওরা খুঁজে পাচ্ছে না। আচ্ছা আর আমাদের ছেলেকে যখন নামে কেস দিচ্ছে তখন চারজনকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তিনজনকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই তো হচ্ছে মানে লোকে একাদশী তৃণমূলের চলছে। যাই হোক, আর কটা দিন পরে মানুষ সব সুদে আসলে ব্যবস্থা করবে বা জনগণ এর ব্যবস্থা নেবে। ভোটের রায় সব বোঝা যাবে যে মানুষ কতটা এদেরকে শ্রদ্ধা করে বা ভক্তি করে। আচ্ছা ধন্যবাদ। আপনি কি পদে আছেন আরামবাগ সাংগঠনিক জেলার? আমি বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি।